হামজা চৌধুরী দলের বাকি খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা। হামজার সাথে দলের বাকি সবাই জ্বলে উঠলেই ভারতকে হারানো সম্ভব বলে মনে করেন বাফুফে। অপেক্ষার অবসান ঘটিয়ে দেশে এসেছেন হামজা চৌধুরী। খেলবেন লাল সবুজের জার্সিতে, যে জার্সিতে হামজাকে দেখার অপেক্ষায় দেশের শত কোটি মানুষ। অবশেষে পূরণ হতে চলেছে সেই স্বপ্ন। সোমবার সিলেটে নেমেই হামজা জানিয়ে দিয়েছেন ভারতের বিপক্ষে জয়ে চোখ রাখছেন। তার আত্মবিশ্বাস গোটা দলের মধ্যেই সঞ্চারিত হবে বলে মনে করছেন বাফুফের সদস্য টিপু সুলতান। হামজা চৌধুরী যা বলছে এবং টিম ওয়ার্কের কথাই বলছে, প্রত্যেকটা ছেলে যদি তার উজাড় করে ফুল এফোর্টটা দেয়, রেজাল্ট সম্ভব। হামজা চৌধুরীর যে স্পিরিটকে এই কাজে লাগিয়ে এই আগামী রেজাল্টটা একেবারে আনা আমি মনে করি যে বাঞ্ছনীয় হয়ে পড়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। ইন্দোনেশিয়ার মতো বাংলাদেশও হাঁটছে প্রবাসী ফুটবলারদের নিয়ে দলের শক্তি বাড়াতে, যার ফলশ্রুতিতে এরই মধ্যে দলে এসেছেন হামজা, ফাহমিদুলরা। সামনে আরো প্রবাসী ফুটবলারকে জাতীয় দলের জার্সিতে খেলাতে চায় বাফুফে। পাইপলাইনে যে প্লেয়ারগুলো আমেরিকাতে কম, ইউরোপে সবচেয়ে বেশি। ইয়াং যে প্লেয়ারগুলো খেলতেছে দ্বৈত নাগরিক, তারা কিন্তু অনেক ভালো এবং স্কিল প্লেয়ার। আমার মনে হয় পর্যায়ক্রমে পাইপলাইনে যে প্লেয়ারগুলো আছে, প্রেসিডেন্ট মহোদয় এগুলি আনার চেষ্টা করবে এবং আনবেই উনি। সিলেট থেকে হামজা চলে গেছেন তার গ্রামের বাড়ি হবিগঞ্জের স্নানঘরে। সোমবার ও মঙ্গলবার পুরোটা দিনই সেখানে পরিবারের সঙ্গে কাটাবেন হামজা। মঙ্গলবার রাত 8:40-এর ফ্লাইটে ঢাকা আসবেন শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলার। যোগ দেবেন টিম হোটেলে। বুধবার সকালে অফিসিয়াল ফটো সেশনের পর গণমাধ্যমের সাথে পরিচয় পর্ব। সন্ধ্যায় কিংস এরিনায় দলের সাথে অনুশীলন করবেন হামজা। এরপর বৃহস্পতিবার সকালের ফ্লাইটে দলের সাথে তার ভারত যাত্রা। 25 মার্চ শিলংয়ে ম্যাচ খেলে ফিরে যাবেন ইংল্যান্ডে। শেখ তানভীর হাসান আরিব, ATN নিউজ, ঢাকা।